শহীদ জিয়াউর রহমানকে ভালোবেসে তার আদর্শ প্রেরণা এই দলটি করি। শহীদ জিয়ার 19 দফা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য। আমি জিয়া পরিবারের বাইরে যেতে পারবো না। আমার মামাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার সিদ্ধান্তের বাইরে যেতে পারবো না। আমি আমার রাজনৈতিক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে যেতে পারবো। অতএব দল যে সিদ্ধান্ত নিয়েছে, অবশ্যই আমরা যে দলের প্রার্থী দিবে, চূড়ান্ত প্রার্থী যাকেই দিব, আমরা অবশ্যই তার পক্ষে, ধানের শীষের পক্ষে, তারেক রহমানের নির্দেশে, খালেদা জিয়ার নির্দেশে আমরা তার ধানের শীষ মার্কা নিয়ে মাঠে নামব। কিন্তু যেহেতু আমি একটি ইউনিটের সদস্য ছিল, এখানে আমার আহ্বায়ক শাকাত হোসেন খান আছে, আমার 2 থানার প্রেসিডেন্ট সেক্রেটারি, একটি উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি, 17টা ওয়ার্ডের সুপার 5, একটি উপজেলার সুপার 5 এবং 5টি ইউনিট সুপার 5। মাসুদ ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, উনি বুঝতে পেরেছে, আমি ওনাকে বোঝাতে চেষ্টা করছি। উনি আরো কিছু কাজ আছে, কাজ শেষ করবো অবশ্যই। ওই চূড়ান্ত হওয়ার আগে এই কাজগুলি যখন হবে, আমরা সবাইকে নিয়েই আমরা অবশ্যই সাগর সাহেব, কালাম সাবেক এমপি, আমাদের সে কেন্দ্র বিএনপির সদস্য, আমাদের শ্রদ্ধাভাজন কালাম ভাই, এবং আরেক বড় ভাই ব্যবসায়ী আবু জাফর বাবুল ভাই, এবং আমাদের কালাম ভাই সুযোগ্য ছেলে আবুল কাসর আশা, যারাই আছে, যারাই নমিশন চেয়েছেন, আমরা সকলের সমন্বয় গঠন করে অবশ্যই দলের সিদ্ধান্ত মোতাবেক চূড়ান্ত পর্যায়ে আমরা মাসুদ ভাইয়ের সাথে পাশে থাকবো এবং তাকে নিয়ে আমরা ডোর টু যে ধানের শীষের প্রার্থীকে বিজয় করার চেষ্টা করবো। অতএব আপনারা দ্বিধাদ্বন্দ্ব ভুগবেন না যে দলের সিদ্ধান্তের বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু দল করি। এবং তারেক রহমান আগামী দিনে আমাদের যে ষড়যন্ত্র হচ্ছে দেশকে নিয়ে, জিয়া পরিবারকে নিয়ে, দেশের খালেদাকে, জনতা তারেক রহমানকে নিয়ে, আগে আমাদেরকে এই ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদেরকে রাজপথে থাকবে। তাছাড়া এর আগেও উনি দলে যোগদান করার আগেও উনি কিন্তু এক সময় যুবদল করতেন, তার সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে। আমি চাই যে উনি এগিয়ে যাক, দল যেভাবে তাকে নিয়ে আকাঙ্ক্ষা করতে, যে আশা আকাঙ্ক্ষা, যে প্রতিফলন ঘটাতে যাচ্ছে দলের সিদ্ধান্তেই বলে, এবং দলের সিদ্ধান্তে সে আশা আকাঙ্ক্ষা ওনার মাধ্যমে প্রতিফলন হবে। কিন্তু আমার একটা কথা মাসুদ ভাইয়ের সামনে, ওসমান পরিবারের কোনো দালালের সাথে আপোষ করা হবে, সেতে আমাদের ভোটে আঘাত হোক, আর ওসমান পরিবারকে এমন স্পেস দেওয়া যাবে না যে তারা আমাদের পরবর্তীতে বিএনপির গলা টিপে ধরবে, অঙ্গসংগঠন আমাদের রাজনীতি আঘাত হবে। এটা আমার সবচেয়ে মাসুদ ভাইয়ের প্রতি আমার অনুরোধ, আহ্বান। ওসমান পরিবারের কোনো দোসরকে যেন আমরা তাদেরকে মানে প্রাধান্য না দেই, তাদেরকে আমাদের পাশে না থাকি, এটা আমার মাসুদ ভাইয়ের কাছে অনুরোধ।